أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়ালিহি ওয়াসাল্লি। আমরা প্রথমে কিছু ভালো কথাবার্তা বলে নিতে পারি, তাই না? তাজ, এদিকে আসো। হ্যাঁ, কি কিছু ভালো কথাবার্তা কি বলা যায় বলো তো? হ্যাঁ, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। আর কি বলা যায় বলো তো বাবা? হ্যাঁ, রেগে গেলেন তো হেরে গেলেন। আর কি বলা যায়? মাইন্ডস অ্যান্ড বডি ওয়াশ টুগেদার, অর্থাৎ দেহ এবং মন একসাথে কাজ করে। হ্যাঁ, ভেরি গুড। আর কি বলা যায়? আপনি শুরু করুন, বাকিরা বদলাবে এমনিতেই। আর কি বলা যায়? আমরা কি ওটা বলেছিলাম যে রেগে গেলেন তো হেরে গেলেন। আর কি বলা যায়? যে নদী যত গভীর সে নদীর স্রোত তত নীরবে চলে, অর্থাৎ যে কি বলে ওটাকে, যে মানুষটা যত বেশি জ্ঞানী মানুষ, মানে ভালো মানুষ এবং খুব ভালো জ্ঞানী, সে তার ব্যবহার তত কি বিনয়ী, সে খুব নম্র ভদ্র, তত নম্র ভদ্র এবং বিনয়ীভাবে চলাফেরা করে, এত মানে অহংকার করে না। হ্যাঁ, তাই না? কিন্তু যে মানুষটার জ্ঞান কম সে কিন্তু কি করে, মানে খুব অহংকার করে, সগর্বে চলে, তাই না? এই কথাটা বলা হচ্ছে যে যে নদী যত গভীর সে নদীর স্রোত তত নীরবে চলে। আর কি বলা যায়? যেহেতু আমরা বললাম মাইন্ডস অ্যান্ড বডি ওয়াশ টুগেদার, দেহ এবং মন একসাথে কাজ করে, তাহলে দেহকে সুস্থ রাখতে হবে, আমাদের মনকেও সুস্থ রাখতে হবে, তাই না? দেহকে সুস্থ রাখার জন্য আমাদের কি করতে হবে? দেহের ব্যায়াম করতে হবে, শরীর চর্চা, ঘাম জড়ানো ব্যায়াম, শরীরের ব্যায়াম করতে হবে। আর মনকে সুস্থ রাখার জন্য আমাদের কি করতে হবে? মনের ব্যায়াম। মনের ব্যায়াম মানে কি? মনের ব্যায়াম হলো যে মেডিটেশন বা ধ্যান বা প্রার্থনা, তাই না? ইবাদত বন্দেগী। তাহলে মন কি থাকবে? মন কি থাকবে? সুস্থ থাকবে, ভালো থাকবে, রাইট। তাইলে আর কি আমরা প্রথমে কথাটা বললাম যে যেহেতু সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। তাহলে কর্মব্যস্ত থাকতে হবে আমাদের সুখী জীবনের জন্য, সবসময় ভালো কাজে ব্যস্ত থাকতে হবে। কেন? কারণ অলস মস্তিষ্ক কি? শয়তানের কারখানা। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এই জন্য মস্তিষ্ককে অলস রাখা যাবে না। সবসময় কি করতে হবে? ভালো কাজে মন দিতে হবে, ভালো কাজে ব্যস্ত থাকতে হবে। এরকম একটু ভালো কাজ হলো পড়াশোনা করা। তো চলো আমরা একটু পড়াশোনা করি। হ্যাঁ, তা আজকে আমাদের পড়াশোনা হলো কি? আজকে আমাদের পড়াশোনা হলো ক্লাস 6 অনুশীলনী 2.2। এর হলো আমরা পূর্বের ক্লাসে আমরা পড়েছিলাম কি শতকরার অঙ্কের নিয়ম বিধিবিধান পড়েছিলাম। আজকে আমরা শুরু করব কি ওই 5 নাম্বার অঙ্ক থেকে, তাই না? 5 নাম্বার অঙ্কটা কি বলছে এখানে? 5 নাম্বার অঙ্কটা বলছে যে দেখো 5 নাম্বার অঙ্কটা কি বলেছে? একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40% হলে ওই স্কুলে ছাত্র সংখ্যা কত? এটা আমরা করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে অঙ্কটা হচ্ছে অনুশীলনী 2.2 এর একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কতজন? 500 জন। তাই এর মধ্যে মানে 500 জনের মধ্যে ছাত্রীর সংখ্যা হলো 40% হলে, হ্যাঁ ছাত্রীর সংখ্যা 40% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? বলছে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত। এখন কি বলেছে দেখো, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত বের করো। এটা আমাদের করতে হবে অঙ্কটা। তাই সমাধান শুরু করি। হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে আমরা সমাধানটা কীভাবে করতে পারি? এইভাবে স্টার্ট করতে পারি যে দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, তাই না? দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40%। এর মধ্যে কি? ছাত্রীর সংখ্যা 40%, অর্থাৎ
40% কথাটা মানে কি? ছাত্রীর সংখ্যা 40% মানে হলো কি? মানে হলো তাহলে আমরা অর্থাৎ এখানে যে কথাটা বললাম যে কি ছাত্রীর সংখ্যা 40%, অর্থাৎ 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা 40 জন। সুতরাং আমরা লিখতে পারি যে 1 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা কম না বেশি? কম। কম হলে ভাগ 40/100 এত জন। আবার কি লিখতে পারি যে সুতরাং কতজন, যেহেতু আমাদের 500 জন শিক্ষার্থী, সুতরাং 500 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা সমান সমান কি হবে? কম হবে না বেশি হবে? বেশি হবে। বেশি হলে কি? বেশি হলে গুণ। বেশি হলে গুণ। তা আগে কি ছিল আমার? আগে ছিল 40/100। এখন এর সাথে গুণ হবে হলো আমার কত? 500 জন। গুণ হবে 500। তো এখানে গুণ 500 হলে এখন আমরা কীভাবে করতে পারি এটা? এটা একটা ব্র্যাকেট দিই এখানে, এত জন। তো গুণ 500 হলে এখানে কিন্তু আমরা এই 2 শূন্য, এই 2 শূন্য কাটিয়ে দিতে পারি, এইভাবে করতে পারি। তাহলে উপরে আমার থাকে হলো 40, উপরে থাকে 40 আর থাকে কি 5, আর নিচে থাকে আমার 1, এত জন। বা সমান সমান কত থাকে দেখো, এই যে গুণটা করলে 40কে 5 দিয়ে গুণ করলে সমান সমান কত জন? 200 জন। নিচের 1-এর কোনো কি নাই? দাম নেই। অর্থাৎ তাহলে আমরা পেয়ে গেলাম ছাত্রীর সংখ্যা হলো 200 জন। অর্থাৎ তাহলে আমরা কি করতে পারি এখানে দেখো, যে তাহলে আমরা 200 জন পেয়ে গেলাম ছাত্রীর সংখ্যা। তাহলে সুতরাং ছাত্র সংখ্যা হলো যেহেতু টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হলো 500 জন, 500 থেকে আমরা ছাত্র সংখ্যাটা বাদ দিয়ে দিই, তাহলে 300 জন থাকে ছাত্র সংখ্যা, তাই না? 200 জন ছাত্রী, 500 জন থেকে 200 জন বাদ দিলে আমাদের আর থাকে হলো 300 জন। তাহলে উত্তর 300 জন। ডিপ করে দিলাম আর কি। ওকে, ফাইন। তাহলে এখানেই আমরা কি ভিডিওটা শেষ করে দিব? হ্যাঁ, এখন আমরা যে অঙ্কটা করব 6 নাম্বার প্রশ্নটা হলো যে ডেভিড সাময়িক পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে। তারপর তাহলে কি যাচ্ছে, কি বলছে? হ্যাঁ, এটা বলছে যে তাহলে সে শতকরা কত নম্বর পেয়েছে, তাই না? আচ্ছা, এখানে মনে করো এটা হলো প্রথমে একটা চাইছে যে 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে। ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে। সে শতকরা কত নম্বর পেয়েছে? অর্থাৎ 900 নম্বরের মধ্যে 600 নম্বর যেহেতু পেয়েছে, সে 100 নম্বরের মধ্যে শতকরা কত নম্বর পেয়েছে, মানে 100 নম্বরের মধ্যে সে কত পেয়েছে। তাহলে 900 নম্বরের মধ্যে পেয়েছে 600 নম্বর, তাহলে 100 নম্বরের মধ্যে কত পেয়েছে এটা বের করো প্রথমে। তারপরে আরও একটা রেজাল্ট বলছে, আরও একটা বার করতে হবে, সেটা কি? এরপরে বার করতে বলছে যে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। তো এখানে মোট নম্বর কত আমরা বুঝতেছি তো, যে মোট নম্বর হলো 900 নম্বর, আর প্রাপ্ত নম্বর কত? প্রাপ্ত নম্বর হলো 600 নম্বর, এর মধ্যে অনুপাত নির্ণয় করো, এটা বলেছে, তাই না? এখন আমরা অঙ্কটা কীভাবে করব? হ্যাঁ, তাহলে আমরা অঙ্কটা কীভাবে সমাধান করতে পারি, কীভাবে শুরু করতে পারি? যে আবার প্রশ্নটা দেখো, ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে। সে শতকরা, অর্থাৎ সে 100 নম্বরের মধ্যে কত নম্বর পেয়েছে? সে শতকরা কত নম্বর পেয়েছে? অর্থাৎ যে 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে, তাহলে 100 নম্বরের মধ্যে কত নম্বর পেয়েছে এটা বের করতে হবে। এটা আগে বের করতে হবে। ওকে, এটা আগে বের করি আমরা। তাহলে এটা আমরা কীভাবে বের করতে পারি? সমাধান আগে লিখি, 900 নম্বরের মধ্যে পেয়েছে 600 নম্বর, সুতরাং 1 নম্বরের মধ্যে পেয়েছে কম, কম হইলে কি ভাগ 600/900 এত নম্বর। সুতরাং আমাদের 100 নম্বরের মধ্যে পেয়েছে না, শতকরা কত পেয়েছে, অর্থাৎ 100 নম্বরের মধ্যে কত পেয়েছে? তাহলে 100 নম্বরের মধ্যে পেয়েছে, 100 নম্বরের মধ্যে পেয়েছে কত হবে? বেশি হবে। তো 600/900 আগেরটা লিখলাম আমরা, বেশি, বেশি হলে পূরণ আর কম হলে ভাগ।
কত 100, এত এত নম্বর, তো নম্বর ডট ডট দিলাম। ওকে, এখন আমরা কী হয় এখানে এই 2 শূন্য এই 2 শূন্য আমি কেটে দিলাম, তাহলে কী হয় থাকে নিচে থাকে 3, এই 9কে আমি 3 দিয়ে 2 ভাগ করি, 3 তারিখে 9 হয়, আর 600কে দিয়ে আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে আমার উপরে হয় 200, তাই না? আচ্ছা, তাহলে আমার নিচে থাকতেছে হলো 3 আর উপরে হচ্ছে কত, এখানে 200 আর এখানে 1 গুণ করলে হয় 200। তাহলে এটাকে আমরা লিখতে পারি 200 আর 3, এটা আমরা ভাগ করলে কি হয়, এটাকে ভাগ করলে আমরা হয় হলো, এখানে আমরা একটা ভাগ করেছিলাম, এই যে ভাগটা ভাগ করলে কি হয় যে আমরা যদি এই 200কে 3 দিয়ে ভাগ করি, তাহলে 6 3 6 18 থাকে হলো 2, হ্যাঁ 318 থাকে হলো 2, শূন্য কাটে নিলাম, 20, তারপর আবার 318 থাকে হলো, এখানে যে আমরা বিয়োগ যদি দেই, হ্যাঁ থাকে হলো আবার 2, তাহলে আমরা এটাকে লিখতে পারি, কি লিখতে পারি, আগে এটাকে যদি মিশ্র ভগ্নাংশে পরিণত করি, তাহলে আমরা 66% অর্থাৎ ফলটাকে ভাগফলটাকে প্রথমে বসাই দেব, আর নিচেরটাকে উপরে বসাই দেব, অর্থাৎ ভাগশেষটাকে উপরে নিয়ে যাব, নিচেরটা উপরে আর উপরেরটা নিচে চলে আসবে, অর্থাৎ ভাজকটা নিচে চলে আসবে, তাহলে 66/3/2 আমরা পাইলাম কত, 66/3/2, 66/3/2, 66/3/2 এত নম্বর। অর্থাৎ আমরা কি বলতে পারি, আচ্ছা দেখো তাহলে আমরা এখানে কি এটা তাহলে অর্থাৎ শতকরা নম্বর পেয়েছি, আমরা বলতে পারি এত পার্সেন্ট, কারণ যেহেতু 100 নম্বরের মধ্যে পেয়েছি, 100 মানে শতকরা, মানে 100 মানেই শতকরা, সুতরাং অর্থাৎ 100 শতকরা নম্বর পেয়েছে 66/3/2%। তাহলে দ্বিতীয় অঙ্কটা হলো আমাদের, দ্বিতীয় অঙ্কটা কি, মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। আচ্ছা এখানে আমরা কিন্তু একটা কাজ করতে পারি, কি কাজ, এখানে আমরা একটা কাজ করতে পারি যে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরটা উপরে লিখে দিতে পারি একটু, যে দেওয়া আছে, দেওয়া প্রথমে লিখে নিতে পারি, দেওয়া আছে কি মোট নম্বর, দেওয়া আছে মোট নম্বর, এটা কিন্তু উপরে প্রথমে লিখে নিতে পারি আমরা, হ্যাঁ দেওয়া আছে মোট নম্বর 900, আচ্ছা 900 নম্বর, মোট নম্বর কত 900 নম্বর, আর প্রাপ্ত নম্বর মানে পেয়েছে কত, প্রাপ্ত নম্বর হলো 600 নম্বর, এটা আমরা একটু উপরে লিখে নিতে পারি, হ্যাঁ দেওয়া আছে মোট নম্বর 600 নম্বর, আর প্রাপ্ত নম্বর হলো মোট নম্বর হলো 900 নম্বর, আর প্রাপ্ত নম্বর হলো 600 নম্বর। ওকে, তাহলে আমরা এখন যে অনুপাতটা বের করব, যে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের মধ্যে অনুপাত নির্ণয় করো, সুতরাং আমরা মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের মধ্যে অনুপাতটা কি বের করতে পারি, হ্যাঁ আবার মোট কি কথাটা জানি আমরা বলতে চাইলাম, তাহলে এখন আমরা যে রেজাল্টটা বের করব সেটা হলো যে বলছে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের মধ্যে অনুপাত নির্ণয় করো, তাহলে আমাদের মোট নম্বর এবং প্রাপ্ত নম্বর, মোট নম্বর অনুপাত প্রাপ্ত নম্বর সমান হবে হলো আমাদের কী হবে 900/600, কারণ যেহেতু দেওয়া আছে, আমরা উপরে লিখেছি যে দেওয়া আছে মোট নম্বর 900, প্রাপ্ত নম্বর 600, এই জন্য। ওকে, তাহলে মোট নম্বর অনুপাত প্রাপ্ত নম্বর সমান 900/600, এটাকে আমরা লিখতে পারি 9/6, কেমনে, উভয় পক্ষকে 100 দ্বারা ভাগ করে, আবার আমরা এই 9/6কে আবার 3 দিয়ে ধরে ভাগ করি উভয় পক্ষকে, তাহলে হয়ে যাবে 3/2, 3/2, কারণ 3 দিয়ে ভাগ করলে 3 তিরিকে 9 আর 3 দুগুণে 6। ওকে, তাহলে আমাদের কি হচ্ছে রেজাল্টটা আমাদের, হ্যাঁ ভেরি গুড, তুমি যে আগেই করে ফেলছো এই অঙ্কটা, এটা খুবই ভালো হয়েছে, হ্যাঁ ভেরি গুড, খুবই সুন্দর হয়েছে।
হ্যাঁ, এখানে তুমি লিখেছো, কি লিখেছো যে প্রশ্ন মতে মোট নম্বর 900 প্রাপ্ত নম্বর 600 মোট নম্বর অনুপাত প্রাপ্ত নম্বর, সুতরাং মোট নম্বর অনুপাত প্রাপ্ত নম্বর সমান সমান, এখানে লিখবে সমান সমান লিখলে হবে। এটা সুতরাং না দিয়ে সমান সমান লিখবে না, এটা সমান সমান লিখবা। সমান সমান 900 অনুপাত 600 সমান সমান 9 অনুপাত 6 সমান সমান 3 অনুপাত 2। হ্যাঁ, এখানে কী লিখেছো 100 দিয়ে ভাগ করে এবং 3 দিয়ে ভাগ করে। হ্যাঁ, ভেরি গুড। সুতরাং নির্ণয় অনুপাত হলো 3 অনুপাত, এনে লিখবা নির্ণয় অনুপাত। আচ্ছা, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তাহলে এইভাবে তো অঙ্কটা আসবে না, আমাদের সৃজনশীল পদ্ধতিতে আসবে। এইখানের ক্ষেত্রে আমরা এরকমভাবে লিখতে পারি যে উত্তর হলো যেটা আমাদের 66 সমস্ত 3/2% এবং 3:2 অর্থাৎ 3 অনুপাত 2, অর্থাৎ যেটা আমরা রেজাল্টটা পাইলাম, তাই না? এই দুইটা রেজাল্ট কিন্তু আমরা পেয়ে গেলাম। সে শতকরা কত নম্বর পেয়েছে, অর্থাৎ শতকরা নম্বর পেয়েছে 66 সমস্ত 3/2%। আর এটা রেজাল্ট ছিল মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের মধ্যে অনুপাত নির্ণয় করো। মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের মধ্যে অনুপাত আমরা পেয়ে গেলাম 3 অনুপাত 2। ওকে, এই ছিল আমাদের এই দুইটা অঙ্ক। এরপরে আমরা আরেকটা অঙ্ক নিয়ে ইনশাল্লাহ হাজির হয়ে যাবো, আরেকটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আচ্ছা, আমরা আর কিছু ভালো কথা বলে ভিডিওটা শেষ করে দিতে পারি। সেই কথাগুলো হলো যে কি কথা বলা যায়। হ্যাঁ, সেই কথাগুলো আমরা বলতে পারি যে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে আমাদের, কারণ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। হ্যাঁ, আমরা বর্তমানে কি করছি না, আমরা মা বাবার সেবা করছি না ঠিক মতো। হ্যাঁ, মা বাবার কথা মতো চলছি না। তাতে করে মা বাবার কথা মতো যদি আমরা না চলি তাহলে কি হবে, আমাদের কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল হবে না। মা বাবার দোয়াই হলো আমাদের একমাত্র সম্বল। হ্যাঁ, বলা হয়েছে বাবা খুশি হলে আল্লাহ তাআলা খুশি, বাবা অসন্তুষ্ট হলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। মায়ে আবার বলছে যে মায়ে কি বলছে যে নাকি মায়ের পায়ে চুম্বন করিল সেই জন্য জান্নাতের চৌকাঠে চুম্বন করিল। সুতরাং মা বাবা কি পরম আত্মীয়, পরম ধন। মা বাবাকে সম্মান করতে হবে। মা বাবা খুশি হলে আল্লাহ তাআলা খুশি, মা বাবা অসন্তুষ্ট হলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান, তাই না? আর আমাদের কি করতে হবে, সময়কে কাজে লাগাইতে হবে। কারণটা হলো সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় তরবারির চেয়েও দাঁড়ালো। হ্যাঁ, সময়কে যদি আমরা প্রপার ইউটিলাইজ করতে না পারি, হ্যাঁ, সময়কে কেনা যায় না কিন্তু। হ্যাঁ, আমরা সময় তরবারির চেয়ে দাঁড়ালো। আমরা যদি প্রপার সময়কে ইউটিলাইজ করতে না পারি, তরবারি যেমন কেটে ফেলে, সময় কিন্তু আমাদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। তাহলে আমরা কি করব, সময়টাকে প্রপার কাজে লাগাবো। আর যেহেতু কি আমরা যে বাক্যটা প্রথমে বলেছিলাম যে সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন, কর্মব্যস্তদের মধ্যেই সুখী জীবন লাভ করা যায়। কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এই জন্য আমাদের কী করতে হবে, মস্তিষ্ককে অলস রাখা যাবে না, সবসময় ভালো কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে, ভালো পড়াশোনার মধ্যে ব্যস্ত রাখতে হবে। তাহলেই আমরা ইনশাল্লাহ ভালো থাকবো, সুখী জীবন লাভ করতে পারবো। এই বলে আমরা আমাদের ভিডিওটা শেষ করে দিলাম। এবং দিনে কমপক্ষে আমাদের 21 বার বলতে হবে। কি কথা, ভালো কথা, যে সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন, সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন, এরকম 21 বার বলতে হবে। বললে আমাদের ইনশাল্লাহ আমরা ভালো থাকবো। নেগেটিভ কথা বলে যাবে না, কেননা দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে। এই জন্য আমাদের দৃষ্টিভঙ্গি কী করতে হবে, পজিটিভ করতে হবে, অর্থাৎ ইতিবাচক করতে হবে। নেগেটিভ করা যাবে না দৃষ্টিভঙ্গি, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। আর তোমরা ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমরা ইনশাল্লাহ আবার আরও ভালো ভিডিও নিয়ে এসে হাজির হওয়ার চেষ্টা করব, ভালো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, এবং সাবস্ক্রাইব এবং লাইক করে দিবে। আল্লাহ হাফেজ।